বর্ডার গার্ড বাংলাদেশ অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা তো সীমান্ত রক্ষার দায়িত্বে কেন আমরা এই প্রশিক্ষণ করতে যাচ্ছি। আসলে আমরা গণমানুষের সাথে সব সময় আছি। সীমান্তের মানুষ যারা আছেন, বিশেষ করে আমাদের এই পদ্মার ওই পারে বা এই পারে যেখানেই হোক, আমরা অনেক ক্ষেত্রেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। আমাদের শিক্ষার ক্ষেত্রেও অনেক সময় আমাদের ড্রপ আউটের লোকজন বেশি থাকে। এটা বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ যে সকল যারা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, তারা যেন আমাদের এইরকম বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা এগিয়ে আসি। যেহেতু আমরা সীমান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সীমান্তবর্তী মানুষের সাথে সবসময় আমরা কাজ করে যাচ্ছি এবং ওঠা বসা করছি, তো তারা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সেই জন্য তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। আপনারা আরেকটা জিনিস জানবেন যে আমরা কেন এই নাম দিলাম যে সীমান্ত কারিগরি এবং কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র। এটা তো আমরা একটা মাত্র ট্রেনিং চালাচ্ছি না, আপনাদের জ্ঞাতার্থে বলছি এটা আমাদের শুরু। আমরা এটা কন্টিনিউয়াস ইনশাআল্লাহ যুব উন্নয়ন অধিদপ্তর এবং আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই প্রশিক্ষণ চালু রাখবো। আমরা হয়তো এখন হাঁস মুরগি পালনের উপর, গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছি। এর পরবর্তীতে আমরা মোবাইল সার্ভিসিং বা এগুলোর উপরও প্রশিক্ষণ দিতে পারি, বা কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপরে আমরা প্রশিক্ষণ দিব ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের শুরু করছি আমরা। তো আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আমরা এটার ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আপনারা জেনে আর আনন্দিত হবেন যে আজকের এই যে প্রশিক্ষণ কর্মসূচি গবাদি পশু এবং হাঁস মুরগি পালন, এর 20 জন শিক্ষার্থীর মধ্যে 11 জনই হলো মহিলা শিক্ষার্থী। আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা আসলে এটা প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। শুধু এই 20 জন এটা একটা রূপক অর্থে ধরে নিতে পারেন, বা এটা একটা শুরু বলতে পারেন। যে এই প্রথম প্রশিক্ষণে যারা আমাদের সাথে উদ্যোগী হয়ে এসছেন, তারা প্রত্যেকেই যেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমরা সেই চেষ্টা করব। এবং তাদেরকে দেখে পুরো এই মাটিকাটা ইউনিয়ন না, পুরো গোদাগাড়ির সমস্ত যুব সমাজ যেন উৎসাহিত হয় যে এই আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণে নিজেদেরকে মানে প্রশিক্ষিত করে তারা প্রত্যেকে একটা নিজেদের উদ্যোক্তা হতে। আমরা তাদের সাথে আছি, উপজেলা প্রশাসন সাথে আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সরকারি অন্যান্য অর্গানাইজেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে। আমরা চেষ্টা করব তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে, যারা তারা স্বাবলম্বী হতে পারে। এটা একটা বিকল্প কর্মসংস্থান বলা হচ্ছে, কারণ অনেকেই থাকতে পারেন যাদের পেশা অন্য পেশা থাকতে পারে, তারা এটাকে বিকল্প পেশা হিসেবে নিয়ে একটা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, যাতে ভবিষ্যতে এটাই তারা পেশা হিসেবে নিতে পারেন, সেটা আমরা কামনা করি। আমরা আশা করব যে যুব সমাজ এই মাদকের এই বেড়াজালে বা এই ইয়াতে জড়িত না হয়ে বা এর প্রতি আকৃষ্ট না হয়ে তারা স্বাবলম্বী হবে, এবং এই গোদাগাড়ির এই ছোট একটা উদ্যোগ যেন বাংলাদেশে এক্সাম্পল হিসেবে উপস্থাপিত হতে পারে, সেদিকে তারা নিয়ে যাবে।